আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিজয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি। চট্টগ্রামের সমাবেশে তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে তরুণদের পরামর্শে দেশ গড়ার অঙ্গীকার। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। শফিকুর রহমানের হুঁশিয়ারি, দাঁড়িপাল্লা বিজয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থীর সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ বিভিন্ন দেশের কূটনীতিকদের। ভোট গ্রহণযোগ্য হলে কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে দেশ। অভিমত বিশিষ্টজনদের। জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। এবং রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা। মজুদ আছে পর্যাপ্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। মানুষের ভোটের কথা বলার, নিরাপদে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান। ধানের শীষের উপর বিএনপির উপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সাথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তিনি। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল,
সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন। পরে ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তারেক রহমান আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানালেন। প্রতিশ্রুতি দিলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার দল চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, বন্দরের নানা সংকট সমাধান করে এ জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম। এদিকে সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশালে জনসভায় তারা বলেন, ষড়যন্ত্র চলছে, জনগণের অধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুর্নীতির লাগাম টেনে ধরে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বলেন, সারা দেশে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে, তরুণদের জন্য কর্মসংস্থান এবং ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যান বলেন, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে, কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি করলে উচিত জবাব দেওয়া হবে। যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কোন একটি দল হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি, ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত ঢাকা 4 ও 5 আসনের এই নির্বাচনী জনসভা সমাবেশের সকাল থেকে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ করলেন। জনসভায় চাঁদাবাজদের বিশ্বাস না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না, আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিলাম আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে, আর দেখতে চাই না। পরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের জবাব দেওয়া হবে। নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি, সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক, আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব, তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে।
কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না? সমস্যা কোথায়? দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন? এটা জানার অধিকার তাদের থাকবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকা, নেতাকর্মী ও সমর্থকদের হুমকি দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা ৮ আসনের মতিঝিলের এজিপি কলোনিতে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন তিনি। আমাদের প্রশাসনের যে জায়গাটায়, প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব যে তারা এক পাশে হেলে রয়েছে। কোন দিকে হেলে রয়েছে? সেটা বিএনপির দিকে হেলে রয়েছে। কারণ তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার চাকরিটা থাকবে না। অন্যদিকে ঢাকা 12 আসনে মাথাল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার। প্রার্থীদের ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, প্রার্থীদের যারা সমর্থক, যারা আমাদের পক্ষে কাজ করছে তাদেরকেও নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মগবাজারের অলিগলি সব জায়গায় মিছিল নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমি এই মাঠের সন্তান হিসাবে এই মাঠের সকল মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন আছে। সেই দাবি নিয়ে আমি বলতে পারি এই মাঠের দলমত নির্বিশেষে সবাই আমাকে আগামী নির্বাচনে ফুটবলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম মিলনও ভোট চাওয়ার পাশাপাশি চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম, তাদের বক্তব্য কি, এগুলো দেখবে, দেখে এবার ভোট হবে। জয়লাভের ব্যাপারে আমি একেবারে শতভাগ আশাবাদী। ঢাকা 18 আসনের দক্ষিণখানে প্রচার প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তরুণদের নিয়ে এই আসনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের এই প্রার্থী। আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে। মানুষের কল্যাণের জন্য কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা 17 আসনের শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া সকল আসনে প্রার্থী ও প্রার্থীর পক্ষে গণসংযোগ, মিছিল মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। অন্যদিকে জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহীতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজশাহী 2 সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু নগরের 28 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর নাওদাপাড়া এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী M রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া, দক্ষিণ বাজার, গোয়ালগাঁও, নামপাড়া, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মিল্লাত। এদিকে কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন। সকালে কুমিল্লা 1 আসন দাউদকান্দি মেঘনার বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পথসভা করেছেন। অন্যদিকে
একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। আমরা আশা করি যে এই সরকার তাদের যে দেয়া যে বক্তব্য যে জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিবে, সকলে মিলে আমরা যেন একটি কাঙ্ক্ষিত পরিবেশ করতে পারি, যে পরিবেশে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সভা সমাবেশ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অপরদিকে একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শহরের তেবাড়িয়ার বিভিন্ন হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শেরপুর 1 সদর আসনের প্রার্থীরা মিছিল ও মাইক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে এনসিপি মনোনীত শাপলাকুলির প্রার্থী লিখন মিয়া জামায়াতের রাশিদুল ইসলামের সমর্থনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সক্ষমতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচন নিয়ে কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধানরা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ জানিয়েছেন বলে দাবি করেন সিএসএ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদ নির্বাচনে গণভোট উপলক্ষে রোববার সকালে কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। রাজধানীর একটি হোটেলে এই ব্রিফিংয়ে অংশ নেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। দেড় ঘণ্টা ধরে চলা এই ব্রিফিংয়ে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে কূটনীতিকদের সামনে বিস্তারিত তুলে ধরে নির্বাচন কমিশন। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। সিসি জানান, বিভিন্ন ইস্যুতে কূটনীতিকদের প্রশ্ন থাকলেও আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। ওনারা কোশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা, তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট কি পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কি প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি। ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। General explained all the security provision, how forces will be deployed, what's happening in the different polling centers and so on. So I think with that information everyone was happy to hear how the preparations are going. এছাড়া ব্রিফিংয়ে গণভোট আয়োজন বিষয়ে কূটনীতিকদের কাছে বিস্তারিত তুলে ধরে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, তার নেতৃত্বাধীন দল কৃষক শ্রমিক জনতা পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের আবেদন করেন তিনি, কিন্তু তা নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 30 দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিলেও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করেনি। পরে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনি। এদিকে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী মোবাশ্বের ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। শুনানি অন্তে কেন প্রধান নির্বাচন কমিশন মিস্টার এএমএম নাসির উদ্দিন এর বিরুদ্ধে আদালত অবমাননার প্রসিডিং ড্র কেন করা হবে না সেজন্য রুল জারি করেন। রাজনৈতিক দলের নাম কৃষক শ্রমিক জনতা পার্টি। প্রধান আমি নিজেই ডক্টর মোহাম্মদ ইউনুস আলী আকন্দ, আহ্বায়ক। আসন্ন রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, এবার পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহ ভালো। তিনি আরও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী চ্যানেল, পায়রা বন্দর করে দেশের লাভ হয়নি। আওয়ামী লীগের লুটপাটের কারণেই অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
প্রতিবারের মতো এবারও রোজার আগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। রমজানে বেশি ব্যবহৃত খেজুর, ছোলা, চিনি, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহ নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে যথারীতি বাণিজ্য উপদেষ্টা জানান, রমজানে জিনিসপত্রের দাম বাড়বে না, বরং কমবে। তবে এই আশ্বাস ঠিক থাকবে কিনা সে গ্যারান্টি দিতে পারলেন না তিনি। বর্তমান বাজারের স্থিতি নিয়েছি, আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গত বছরের তুলনা থেকে এই বছরের রমজানের বাজার ইনশাল্লাহ আরও বেশি স্থিতি থাকবে। ভবিষ্যৎ ভীতি প্রদর্শন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আজকে আমার 20 টাকা চালের দাম বেড়ে গেছে বিকজ অফ পদ্মা ব্রিজের দায় পরিশোধ করতে যায়। সম্প্রতি এক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা বলেন, পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। এখনও তিনি বলছেন, শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী টানেল ও পায়রা বন্দর করাও ভুল ছিল। শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে, তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার 11 মাসে সবচেয়ে বেশি 3,28,249 কোটি টাকা ঋণ নিয়েছে। এর কারণ ব্যাখ্যা করেন বাণিজ্য উপদেষ্টা। যখন দেশের সমস্ত পণ্যের ব্যাংকিং সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থনৈতিক যে সাগর পরিমাণ চুরি হয়েছে, শ্বেতপত্রে আপনারা কি সেটা দেখেন নাই? এই সুবিধাজনকভাবে ভুলে যাচ্ছেন এই কথাগুলো। ওই ক্ষত নিয়ে চলতে গেলেও তো আপনার যে পরিমাণ লোনের দরকার ছিল, সেটা ছাড়া তো আপনার উপায় নাই। এই অবস্থায় মন্ত্রীদের জন্য 9,000 বর্গফুটের সুইমিং পুল সম্বলিত ফ্ল্যাট কিভাবে নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্য উপদেষ্টা। আমি এই বিষয়ে জানি না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকার পাশাপাশি জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবেন না বলে মনে করেন সাবেক বিচারপতি MM মতিন। রাজধানীর FDC-তে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এবারে নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতির আগের কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পর্দা উঠল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার। রোববার গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা নিয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক। বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক, সরকারের দায়ভারটা সবচেয়ে বেশি প্রধান। এতে প্রধান অতিথি সাবেক বিচারপতি MM মতিন বলেন, দেশের সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। এই ইলেকশনে হা ভোট ফিল করে তাহলে কি হবে, যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের যেটা আপার হাউস থাকবে, ওইটা কিন্তু মানুষ আর পাবে না। হয়তো ইলেকশনে 300 আসনে জয়ী হবে, কিন্তু ওই ধারণাটা বেঁচতে যাবে। এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশি বিদেশি পরাজিত শক্তি এই নির্বাচন ব্যর্থ করার অপচেষ্টা করছে, যা জনগণ সফল হতে দেবে না। জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারছে না, তারা কিন্তু বিভিন্নভাবে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে ভণ্ডুল করবার জন্য, গণভোটকে বিতর্কিত করবার জন্য নানা রকম ভাবে তারা তাদের অপতৎপরতা ব্যস্ত রয়েছে। আমরা আশা করব যে আমাদের যে বর্তমানে যে দলগুলো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা যারা ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, সরকার এবং নির্বাচন কমিশন প্রত্যেক কিন্তু এই বিষয়ে তারা সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে কমিশন এবং প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। আমরা নির্বাচনকে যদি সুষ্ঠু করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কলঙ্ক থেকে মুক্ত পাবো। আমরা যে নির্বাচন নিয়ে যে আমাদের বাংলাদেশের দেশে বিদেশে যে ধরনের বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে, সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি পাবে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা গণভোটকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। তাহলে কিন্তু আমরা নির্বাচনের যে কলঙ্ক আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়ে গেছে বিগত 3-4টি নির্বাচন, সেই কলঙ্ক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। আওয়ামী লীগকে কনসিডারেশন করছেন না কেন? আমাদের কেসগুলির কোনো ফয়সালা হয় নাই এখনো, তো এইগুলি বিচার আগে আমরা কি করে করবো? আমরা যে করবো না তো না, আমরা এগুলি হোক, তারপরে আমরা অবশ্যই করবো। মানুষ যদি সজাগ হয়, তাইলে ইলেকশন রিগ করার চেষ্টাই করবে না, কেউ সাহস করবে না। মানুষ যদি
যত ভোটার দিয়ে বলি না আমরা যাবো না, রেজাল্ট না পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা ওয়াচ করবো যে কোনো টাকা পয়সার লেনদেন হয় কিনা। প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 1 ফেব্রুয়ারির মধ্যে চলতি বছরের হজে হজ যাত্রীদের আবাসন ও পরিবহন ব্যবস্থা সহ সব কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সামনে পবিত্র রমজান মাস, বহির্বিশ্ব থেকে আগত উমরা পালনকারীদের নিয়ে ব্যস্ত সময় পার করবে মক্কা মদিনার প্রশাসন। এ কারণেই সৌদি সরকারের এমন নির্দেশনা। সৌদি আরব থেকে সাজিদুল ইসলাম প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। পবিত্র রমজান মাসকে সামনে রেখে অনেকটা আগে ভাগেই হজের কার্যক্রম সম্পন্ন করতে চাইছে সৌদি সরকার। নির্দেশনা অনুযায়ী 1 ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে চলতি বছরের হজের যাবতীয় কার্যক্রম। কারণ রোজার এই পবিত্র মাসে সারা বিশ্ব থেকে আগত উমরা পালনকারীদের নিয়ে ব্যস্ত সময় পার করবে মক্কা মদিনার প্রশাসন। গত বছরেও বাড়ি ভাড়ার ক্ষেত্রে সৌদি সরকার একটি টাইমলাইন দিয়েছিল, নির্ধারিত সময় পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে। এবছরও অনেক এজেন্সি মনে করছেন যে সময় বৃদ্ধি পাবে এবং তারা পরবর্তীতে তুলনামূলক ভালো বাড়ি কম পয়সায় নিতে পারবে, এই চিন্তা ভাবনা করতে পারে। আমি বলবো যে এটি করার কোনো সুযোগ নাই। সরকারি ব্যবস্থাপনায় মক্কা মদিনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি এজেন্সিগুলো এখনো সম্পন্ন করতে পারেনি হজ যাত্রীদের বাড়ি ভাড়া। প্রায় 50% এজেন্সি এখনো বাংলাদেশ থেকে আসে নাই। তারা কেন এরকম করতেছে আমরা জানি না। যদি সময়টা না বাড়ানো হয়, আমি মনে করি বেশিরভাগ বেশ কিছু লাইসেন্সের মালিক, টাওয়ার্সের মালিক বেকায়দা পড়বে বাড়ি ভাড়া না করতে পারলে। অনেক এজেন্সি মোনাজ্জেব যারা আছে তারা অলরেডি মক্কা অনেক জায়গায় ঘোরাফেরা করতেছে কম ভাড়া নেওয়ার জন্য, কিন্তু এরকম যদি করে তাহলে একটা সময় তারা বেশি ভাড়া নিতে হবে ঘর। এদিকে গত বছর পাকিস্তানি হজ যাত্রীদের বাড়ি ভাড়া নির্ধারিত সময়ে করতে না পারায় কয়েক হাজার পাকিস্তানি হজ করতে পারেননি। বাংলাদেশের ক্ষেত্রে এমনটা যেন না হয় তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি বাংলাদেশি হজ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সিটি কর্পোরেশনের জিম্মি দশা থেকে মুক্তি চান রাজধানীবাসী। ঢাকা 7 আসনের প্রার্থীরা জানান, নির্বাচিত হলে বাসাবাড়ি থেকে ময়লা নেওয়ার বিনিময়ে অতিরিক্ত অর্থ আদায়ে বন্ধ পদক্ষেপ নেবেন তারা। পুরান ঢাকার এই আসনটিকে পরিচ্ছন্ন মিনি সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের প্রার্থী হাফিজ এনায়েতুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার ও বংশাল নিয়ে সংসদীয় আসন ঢাকা 7। সরু অলিগলি আর জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছেন এখানকার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই জলজটে নাকাল হতে হয় তাদের। আছে গ্যাস সংকটও। বাসাবাড়ি থেকে সিটি কর্পোরেশনের কর্মীদের ময়লা নেওয়ার বিনিময়ে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ আছে ভোটারদের। সময় 30 টাকা 50 টাকায় বাসা থেকে ময়লা নিত, এখন সেটা বাড়তে বাড়তে 100, 150, 200 টাকা কোনো কোনো বাসা থেকে নেয়। ভোটাররা বলেন, এসব জিম্মিদশা থেকে যিনি মুক্তি দিতে পারবেন সেরকম প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ভালো মানুষই দেশের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, ভালো করবে, এই সরকার ভালো করবে, এই সরকারই বলবে। বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, নির্বাচিত হলে নতুন করে সাজাবেন বৃহত্তর লালবাগকে। ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি আমার মনে হয় খুব ভালো হবে। জামাতের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব কর্মী দিয়ে বাসা বাড়ি থেকে সরাসরি ময়লা নিচ্ছে না। গত সরকারের আমলে ময়লা বিক্রি করা শিখে গেছে, মানে ময়লা তারা এমনি নিবে না, পরিষ্কার করবে না, এর জন্য কন্ট্রাক্ট দেয়। এরিয়া ওয়াইজ ওয়ার্ডে ওয়ার্ডে তারা আপনার অকশন করে, তারা বলিয়ে দিতেছে তোমরা প্রত্যেক বাড়ি বাড়ির থেকে 100 জায়গায় 200 নিবা টাকা, কিন্তু সিটি কর্পোরেশনে কত দিবে এটার বিনিময়ে এটা তোমরা আমাকে বিট করো। তারা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নির্বাচিত এমপিরা সংসদে আওয়াজ তুললে 150 টাকার বিল আগের 50 টাকা নামাতে বাধ্য হবে কর্তৃপক্ষ। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রাজবাড়িতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজবাড়ীতে। এই রাজবাড়ীতে মোট 2টি সংসদীয় আসন রয়েছে। একটি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ নিয়ে গঠিত সংসদীয় আসন রাজবাড়ী 1, অপরটি হচ্ছে পাংশা, বালিয়াকান্দি ও কালুকান্দি নিয়ে গঠিত সংসদীয় আসন রাজবাড়ী 2। আমরা এখানে সারাদিন ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। সাধারণ ভোটাররা বলছেন তারা এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা সত্যিকার অর্থে তাদের প্রতিনিধি হিসাবে সংসদে কথা বলবেন, এমনকি স্থানীয় সরকারে যে ভূমিকা রাখার সুযোগ রয়েছে সেখানে তারা সহায়তা করবেন বাট হস্তক্ষেপ করবেন না। সেরকম একজন সংসদ সদস্য নির্বাচনের জন্যই তারা অপেক্ষার প্রহর গুনছেন। তারা বলছেন যে এখানে মূলত জামাত এবং বিএনপির প্রার্থী রয়েছে, এছাড়াও স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে। তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন আগামী 12ই ফেব্রুয়ারি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা দেশপ্রেমিক সকল নাগরিকের দায়িত্ব। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে জাতীয় ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে সারা দেশ থেকে আসা মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ও মুনির হায়দার। তারা জুম্মার খুতবায় ইমাম ও খতিবদের হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। বলেন, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছায় ক্ষমা করার বিপক্ষে অবস্থান এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের দলটিকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ দাবিতে তারা নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রত্যক্ষ সহযোগী ও রাজনৈতিক বৈধতা প্রদানকারী দল জাতীয় পার্টি। তারা যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেবে ইসি। তরুণদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নের সুপারিশ করেছেন শিক্ষার্থী ও শিক্ষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভয়েস নেটওয়ার্ক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে রাজনৈতিক দলের ইশতেহার তারুণ্যের ভাবনা শীর্ষক ডায়ালগে এসব বক্তব্য তুলে ধরেন তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব একরামুল হক সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। ভয়েস নেটওয়ার্কের নির্বাহী সভাপতি এনায়েত হোসেন জাকারিয়া সহ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি নির্বাচনী প্রচারণায় মুখরিত গাজীপুরের অলিগলি। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, যোগ্য ব্যক্তিকেই ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের রাজবাড়ী সড়কে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছেন নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি এখন গাজীপুরের 5টি আসনে 43 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তারা প্রতীক বরাদ্দের পর থেকে চতুর্থ দিনের মতো গাজীপুরের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটার যারা প্রথম ভোট দেবেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে 5টি আসনে 27,38,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ সকল দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজ নিজ কৌশলে ভোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত অবধি তাদেরকে প্রচার করতে আমরা দেখেছি। তারা বিভিন্ন প্রার্থীরা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা আছে এবং এটি 12 তারিখ পর্যন্ত যেন বজায় থাকে সে ধরনের আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং কর্মকর্তার কাছে। এই ছিল আমার কাছে গাজীপুরে সালাম স্টিল ভোটের গাড়ির নির্বাচনী প্রচারের সর্বশেষ খবর। এবারে অর্থ সংবাদ।
মন ভালোর আয়োজন নিয়ে বাণিজ্য মেলায় দর্শনার্থীর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পোলার আইসক্রিম। দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয় নিয়ে প্রতি বছরের মতো ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার আইসক্রিম নান্দনিক প্যাভিলিয়ন নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। এবারও পোলার তাদের জেনারেল প্যাভিলিয়ন 14কে সাজিয়েছে নান্দনিক আলোকসজ্জা এবং ব্যতিক্রমী ডিজাইনে। মাস জুড়ে পোলার আইসক্রিম প্যাভিলিয়নে রেগুলার সব মজার আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নতুন অ্যামেজিং ফ্লেভারের এক্সক্লুসিভ সব আইসক্রিম, এক্সাইটিং ভিআর গেমস, আইসক্রিম অভিযান ও বিভিন্ন মজার অ্যাক্টিভিটিস সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্ট কুপন। নান্দনিক এই প্যাভিলিয়নে মন ভালোর আয়োজনে জেনারেল প্যাভিলিয়ন 14তে দর্শনার্থীদের স্বাগত জানিয়েছে পোলার আইসক্রিম। 3 জানুয়ারি ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম আসরের পর্দা উঠেছে। আমদানি নির্ভর বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে কর নয়, বরং ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রধান কারণ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আন্তর্জাতিক কাস্টমস দিবস 2026 উপলক্ষে রাজধানীর আগরগাঁয়ে এনবিআর ভবনে মিট দ্য প্রেসে এনবিআর চেয়ারম্যান জানান, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় শুল্ক কাঠামো যৌক্তিক করার কাজ চলছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে, যেখানে শুল্ক কমানোর সুপারিশ রয়েছে। এনবিআর এর নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করার সংস্কার কাজ নির্বাচনের আগে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুর রহমান খান। অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমসের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হয়। এবারে থাকছে খেলার খবর। আরও একটি সাফ শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন এবারই প্রথম নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করে। অভিষেক আসরে বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের শেষ ম্যাচে আজ 14-2 গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে সাবিনা কৃষ্ণারা। 7 দেশের মধ্যে সর্বোচ্চ 16 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে খেলার প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে ছিল সাবিনা মাসুরারা। দ্বিতীয়ার্ধেও আরও 8 গোল করেও বাংলাদেশ। টুর্নামেন্ট এটিই কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি। অধিনায়ক সাবিনা খাতুন 4টি গোল করেন। তার নেতৃত্বে টানা 2বার সাব ফুটবলের শিরোপা জয়ের পর ফুটসালও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। অথচ জাতীয় নারী দলের কোচ পিটার বাটলার সাবিনাকে প্রাথমিক ক্যাম্পেও রাখেননি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। এক বিবৃতিতে সংস্থাটি ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। নিরাপত্তার অভাবের কারণে ভারত সফরে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনে অনুরোধ করে আইসিসির কাছে, কিন্তু বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। WCA এর প্রধান নির্বাহী টম মফট বলেন, বিভাজন বা বর্জনকে বাদ দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই সবার সাথে একত্রে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করার, বিভক্তি নয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিজয়ী হলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি, চট্টগ্রামের সমাবেশে তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে তরুণদের পরামর্শে দেশ গড়ার অঙ্গীকার। জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে চাঁদাবাজি করবে না, করতেও দেবে না। শফিকুর রহমানের হুঁশিয়ারি, দাঁড়িপাল্লা বিজয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। নির্বাচনী প্রচার প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ, জনসংযোগ ও সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ বিভিন্ন দেশের কূটনীতিকদের। ভোট গ্রহণযোগ্য হলে কলঙ্কিত নির্বাচনের কালিমা থেকে মুক্তি পাবে দেশ, অভিমত বিশিষ্টজনদের। জনগণ সজাগ থাকলে কেউ নির্বাচনকে বিতর্কিত করতে পারবে না। এবং রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা, মজুদ আছে পর্যাপ্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।